খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট চয়েস দিয়েছো কিন্তু চূড়ান্তভাবে তোমাদের সাবজেক্ট চয়েসের যে রেজাল্টটা, যে নির্বাচিত কে কোন সাবজেক্ট পেয়েছো সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। প্রোফাইলে বা ওয়েবসাইটে লগ ইন করার পরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাবজেক্ট কে কোন সাবজেক্ট পেয়েছো মেরিট অনুযায়ী সেটা কিন্তু দেখতে পারবে। বলা হয়েছে নির্বাচিত ডিসিপ্লিন দেখতে প্রোফাইলে প্রবেশ করুন, এটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। যে যার কে কোন সাবজেক্ট পেয়েছো মেরিট পজিশন অনুযায়ী সেটা কিন্তু তোমরা লগ ইন করার পরে তোমাদের সাবজেক্টটি শো করবে। শিক্ষার্থী বন্ধুরা, আরও নির্দেশনা রয়েছে যে যা নোটিশে প্রকাশ করা হয়েছে। তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি কিন্তু এখানে উল্লেখিত ছিল ১ তারিখ থেকে শুরু হয়ে ৭ তারিখ পর্যন্ত। এখানে কিন্তু ৩ তারিখ দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের বৃদ্ধি করা হয়েছিল ৭ তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছিল। ৩ দিন তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল, সরি ৪ দিন কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসে যে সকল শিক্ষার্থী চূড়ান্তভাবে একটি সাবজেক্ট পেয়েছো, তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আগামী ১২ তারিখ থেকে। আহ, আগামী ১২ তারিখ থেকে এই যে ১২ তারিখ থেকে আগামী ১৩ তারিখের মধ্যে সকাল ৯টা ৩০ থেকে ৫টা পর্যন্ত মেধা তালিকা থেকে ভর্তি করা হবে। যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছো সেই সকল শিক্ষার্থীদের আহ, এই যে ১২ তারিখ থেকে আগামী ১২ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এটি কিন্তু অবশ্যই বলা হয়েছে। এবং নির্ধারিত সময়ের মধ্যে ডিসিপ্লিন পছন্দক্রম পূরণ না করলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত করা হবে। যে সকল শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেওনি তাদেরকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে। এবং যে সকল শিক্ষার্থী এই যে সময়সূচি রয়েছে ১২ তারিখ থেকে এবং ১৩ তারিখের মধ্যে যারা সাবজেক্ট পেয়েছে, এই তারিখের মধ্যে যারা ভর্তি হবে না, ৯টা ৩০ থেকে ৫টার মধ্যে যারা ভর্তি হবে না তাদেরকে কিন্তু ভর্তি বাতিল করা হবে এবং তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের জন্য খুব শুভকামনা।